বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি ৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। অনেকে ভাবতে পারেন এটি বেসামরিক নিয়োগ মানে হচ্ছে বেসরকারি চাকরি, কিন্তু না, এটি সরকারি চাকরির নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনীর এই বেসামরিক নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো এখানে হচ্ছে বেশ কয়েকটি পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এছাড়াও আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা, আবেদনের জন্য আপনাদের বয়স কত হওয়া লাগবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো। এখানে হচ্ছে ১ম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান। ড্রাফটসম্যান পদে ট্রেড প্রযোজ্য নয়। পদসংখ্যা রয়েছে ১ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ, মেকানিক্যাল বা অথবা শিপ বিল্ডিং অথবা অটোকাড এ ২ বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরের পদটি হচ্ছে সহকারী লিভিং ম্যান। এখানে হচ্ছে ট্রেডের নাম দেওয়া রয়েছে ডিজেল ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি। পদসংখ্যা রয়েছে ৮ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে হাইলি স্কিলড মিস্ত্রি। এখানে হচ্ছে ট্রেডের নাম ডিজেল ফিটার, সিএনজি মেশিন অপারেটর, ওয়েল্ডার, প্লেটার, পেইন্টার, টেইলার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, ইলেকট্রনিক্স, কম্পিউটার মেকানিক, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি। পদসংখ্যা রয়েছে ১৪ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে হাইলি স্কিলড গ্রেড ১। এখানে হচ্ছে ট্রেডের নাম ডিজেল ফিটার, মেরিন ফিটার, মেকানিক্যাল ফিটার, টাইলস ফিটার, প্লেটার, মোল্ডার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স। পদসংখ্যা রয়েছে ১২ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে হাইলি স্কিলড গ্রেড ২। ট্রেডের নাম ডিজেল ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টাইলস ফিটার, মেরিন ফিটার, মেরিন মেশিন মেইনটেন্যান্স, ওয়েল্ডার, গ্যাস কাটার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, রিগার, ইলেকট্রনিক্স। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে স্কিলড গ্রেড। এখানে আছে ট্রেডের নাম ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, মেশিন মেইনটেন্যান্স, ল্যাগিং ম্যান, গ্যাস কাটার, ওয়েল্ডার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, পেইন্টার, কার্পেন্টার, কম্পিউটার মেকানিক, রিগার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, টেইলার। এখানে হচ্ছে পদসংখ্যা রয়েছে ২৫ টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স উত্তীর্ণ, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সেমি স্কিলড গ্রেড ১। ট্রেডের নাম
ডিজেল ফিটার, মেশিনিস্ট, কম্প্রেসর ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ব্ল্যাক স্মিথ, ল্যাগিং ম্যান, ওয়েল্ডার, মেকানিক্যাল ফিটার, পেইন্টার, ভলকানাইজার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মেশিন মেইনটেন্যান্স, অটো মেকানিক। পদসংখ্যা রয়েছে ২৩টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটি হচ্ছে সেমি স্কিলড গ্রেড 2। ট্রেডের নাম মেকানিক্যাল ফিটার, ল্যাগিং ম্যান, গ্যাস কাটার, ইলেকট্রনিক্স। পদসংখ্যা রয়েছে ৫টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এখন আমরা জানবো আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে। প্রার্থীদের বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আপনারা আপনাদের বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী হিসাব করবেন। যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য হবে না। এবং এই নিয়োগের আবেদন শুরু হবে ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। এবং bndcp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এবং এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১ হতে ৫ নম্বর ক্রমিকের পদের জন্য ৳১০০ ও টেলিটক সার্ভিসেস ৳১২ সহ ৳১১২ ও ৬ হতে ৮ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳৫০ ও টেলিটক সার্ভিসেস ৳৬ সহ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে।